السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد: بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم: الزمان قد استدار كهيئة يوم خلق السماوات والأرض. السنة 12 شهرا منها 4 حرم 3 متواليات: ذو القعدة وذو الحجة والمحرم ورجب مضر الذي بين جماد وشعبان، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মাসটি তো চলতেছে মুহররম মাসের আজকে 8 তারিখ। আজ পবিত্র জুমার দিন, 8 মুহররম 1447 হিজরি। আল্লাহ আমাদের সকলকে মসজিদে আসবার বসবার, মুহররম মাসের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আমাকে করার এবং আপনাদেরকে শুনবার মতো তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। মুহররম মাসের আলোচনা করার আগে আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমরা ইংরেজিতে মাস গণনা করি কয়টা? আমার সাথে সকল উত্তর দিবেন। ইংরেজিতে মাস গণনা কয়টা করি? কয় মাসে 1 বছর হয়? সবাই বলতে হবে, কয় মাসে 1 বছর হয়? উস্তাদ যখন ছাত্রকে জিজ্ঞাসা করে, ছাত্র যদি উত্তর দেয় তাহলে বোঝা গেল কি ছাত্ররা কথাটা বুঝছে। 12 মাসে কয় বছর? 1 বছর। এটা কি ইংরেজির ক্ষেত্রে না বাংলার ক্ষেত্র? বাংলার ক্ষেত্রেও সেম, 12 মাসে 1 বছর।
ঠিক সেম আরবের ক্ষেত্রেও 12 মাসে কয় বছর? 1 বছর। বলে এটার দলিল 12 মাসে 1 বছর হয়, এটার দলিল কি? দলিল আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে। আমি আজকে মুহররম সম্পর্কে 6-7টা আলোচনা করব, সকলে মনোযোগ সহকারে শুনুন। এমন তো হতে পারে আজকের আমার আলোচনা আমার জন্য শেষ আলোচনা হায়াতের, এবং আপনাদেরও কারোর জন্য শেষ আলোচনা হতে পারে না। এজন্য মনোযোগ দিয়ে শুনবেন। আগেও শুনছেন, আজকেও শুনবেন ইনশাআল্লাহ। আশা করি মন দিয়ে শুনবেন, কিছু শিখতে পারবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে সূরা আত-তাওবা 36 নং আয়াতে আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। নিশ্চয়ই আল্লাহ তাআলা, এটার মূল অর্থটা আমি বলতেছি, ভেঙ্গে ভেঙ্গে অর্থটা বললে আপনারা বুঝবেন না, এজন্য মূল অর্থ যেটা সেটা বলতেছি। নিশ্চয়ই আল্লাহ তাআলা আসমান জমিন যেদিন সৃষ্টি করেছেন ওই দিন থেকে আল্লাহ তাআলার কাছে বৎসর হয়, আল্লাহর সংখ্যা অনুযায়ী আল্লাহর কাছে বৎসর হয় 12 মাসে 1 বছর। এটা কি 12 মাসে 1 বছর? এটা কি আমরা বানাইছি না আল্লাহ বানাইছি? কথা বলেন না। এটা আজকের কথা না, যেই দিন থেকে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন ওই দিনের কথা, ওই দিনের কথা। ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াত ওয়াল আরদ, আল্লাহ তাআলা যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন ওই দিন থেকে আল্লাহর কাছে বছর হয় 12 মাসে 1 বছর। এটা আল্লাহর কোরআনের কথা। কার কথা? এটা আল্লাহর কোরআনের মধ্যে আছে। ইন্না ইদ্দাতাশ শুহুরি, নিশ্চয়ই মাসগুলোর সংখ্যা আল্লাহ তাআলার নিকটে 12 শাহরা, 12 মাসে 1 বছর। ফি কিতাবিল্লাহ, আল্লাহর কোরআন অনুযায়ী, ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিন আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন ওই দিন থেকে, মিনহা আরবাতুন হুরুম, মাস কয়টা? 12টা। কথা বলেন না, মাস কয়টা? 12টা। মাস কয়টা? কয় মাসে 1 বছর হয়? কার কথা অনুযায়ী? হ্যাঁ, কার কথা অনুযায়ী? না ইংরেজিতে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এগুলা যারা সৃষ্টি করেছে, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, এই বাংলা মাসগুলো যারা সৃষ্টি করেছে তাদের দিক নির্দেশনা অনুযায়ী 12 মাসে 1 বছর হয় না আল্লাহর দিক নির্দেশনা অনুযায়ী 12 মাসে 1 বছর হয়? আল্লাহর কথা অনুযায়ী তো। এখন আল্লাহ বলতেছেন মিনহা আরবাতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4 মাস হলো আল্লাহ তাআলার কাছে সম্মানিত মাস। 12 মাসের মধ্যে কয় মাস সম্মানিত মাস? 4 মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত মাস। বলে এটা কি কোরআনের মধ্যে আছে 4 মাসের কথা? না, এটা কোরআনে কারীমের মধ্যে নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, এই ব্যাখ্যাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন। এটার ব্যাখ্যা সহিহ বুখারী শরীফের। এই হাদিসটা সহিহ। হাদিসটা কি? সহিহ। বলে সহিহ হাদিস কেন বললাম? অনেক মানুষ আছে সহিহ হাদিস ছাড়া অন্য কোনো হাদিস কি করে না? গ্রহণ করে না। এই জন্য সহিহ হাদিস বললাম। সহিহ হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের কিতাবের মধ্যে আছে, বুখারী শরীফের 3197 নম্বর হাদিসের বর্ণনা। কয় নম্বর হাদিস? 3197 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। عن أبي بكرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয-জামান ক্বাদ ইস্তাদারা কাহাইয়াতি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যেদিন আসমান ও জমিন সৃষ্টি করেছেন সেদিন হতে সময় যেভাবে অবর্তিত হচ্ছিল আজও তা সেভাবে অবর্তিত হচ্ছে। অর্থাৎ আল্লাহ তাআলা যেই দিন পৃথিবী সৃষ্টি করেছেন সেই দিন থেকে 12 মাসে 1 বছর হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হাদিসটা বর্ণনা করেছেন, নবী বলতেছেন আজও ওই অবস্থাতেই 12 মাসে 1 বছর হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিনহা আরবাতুন হুরুম, আল্লাহ বলেছেন
আল্লাহ বলেছেন যে 12 মাসের মধ্যে 4টা মাস সম্মানিত মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিনহা আরবাতুন হুরুম, 12 মাসের মধ্যে 4টা মাস সম্মানিত। সালাসাতুম মুতাওয়ালিয়াত, সালাসা শব্দের অর্থ যারা আরব দেশে থাকছে তারা বুঝবে। সালাসা শব্দের অর্থ কত? 3। সালাসাতুম মুতাওয়ালিয়াত, 3টি মাস হলো ধারাবাহিকভাবে। এই ধারাবাহিকভাবে 3 মাস হলো যুলকাদা, যুলহিজ্জা, মুহররম। এই যে কিছুদিন আগে আমাদের থেকে অতিবাহিত হয়েছে, সে মাসটার নাম ছিল কি? জিলহজ মাস, কুরবানির মাস, জিলহজ মাস। এই জিলহজ মাসের আগের মাসের নাম কি? জিলকদ মাস, জিলকদ মাস, জিলহজ মাস। এরপরের মাসের নাম কি? মুহররম মাস। একসাথে কয় মাস? 3 মাস। এই 3 মাস কার কাছে সম্মানিত? আল্লাহর কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেছেন 4 মাস সম্মানিত, কিন্তু এটার ব্যাখ্যা আল্লাহ তাআলা বলেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন 4 মাস আল্লাহর কাছে সম্মানিত মাস, এটার ব্যাখ্যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী শরীফের মধ্যে 3197 নম্বর হাদিসের মধ্যে বলেছেন যে এই 4টা মাস সম্মানিত মাস। এই 4 মাসের মধ্যে 3টা মাস হলো ধারাবাহিকভাবে জিলকদ, জিলহজ, মুহররম। এই 3টা মাস হলো ধারাবাহিকভাবে। ওয়া রজবু মুদর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, এবং জুমাদাল উখরা এবং রজবের মাসে একটি মাস। জুমাদাল উখরার পরের মাস হলো রজব মাস, রজব মাসের পরের মাস হলো শাবান মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রজব, জুমাদাল উখরা এবং শাবান মাসের মধ্যবর্তী মাস, এই মাসটার নাম হলো রজব মাস। রজবের পরে শাবান, শাবানের পরে রমাজান। আচ্ছা, এই যে 4 মাস সম্মানিত মাস বললাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 4 মাসের কথা বললেন, আল্লাহও যে 4 মাসের কথা বললেন, আল্লাহ তো কোনো ব্যাখ্যা বলেন নাই যে এই 4 মাস আমার কাছে সম্মানিত। কিন্তু এই 4 মাসের কথা আমরা কোথায় থেকে জানলাম? হাদিস শরীফ থেকে বুঝলাম, নবীজির হাদিস থেকে বুঝলাম যে কোন 4 মাস সম্মানিত। রজব, জিলকদ, জিলহজ, মুহররম। কথা কি বুঝতে পারছেন? এই 4 মাসের মধ্যে রমজান মাস আসেনি, নাই। এই 4 মাসের মধ্যে কি রমজান আছে? নাই। কিন্তু রমজানের কদর, রমজানের মার মর্যাদা আল্লাহর কাছে কেমন? বলে এই 4 মাস সম্মানিত কেন? এই রমজান ছাড়া, রমজান তো আল্লাহর কাছে আলাদাভাবে এটার দাম আছে, মর্যাদা আছে, কিন্তু রমজান ছাড়া অতিরিক্ত 4 মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত। কারণ রমজানের ফজিলতের কথা সবাই কম বেশ জানে। এই জন্য আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে দিলেন, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবায়ে কেরাম, ভালো করে শুনে নাও, রমজান আল্লাহর কাছে গুরুত্ব এটা সবাই জানে, কিন্তু আরো রমজান ছাড়া আরো 4 মাস আল্লাহর কাছে সম্মানিত, এটা অনেকে জানো না। এজন্য আমি নবীজি বলে দিলাম, এই 4 মাস হলো, 1 নম্বর মাস হলো রজব মাস, 2 নম্বর মাস হলো জিলকদ, 3 নম্বর হলো জিলহজ, 4th নম্বর মাস হলো মুহররম। তাহলে আরবি মাস অনুযায়ী মুহররম মাস, এটা বৎসর অনুযায়ী প্রথম বছরের প্রথম মাস, বছরের প্রথম মাস, বছরের প্রথম মাস। জিলকদ, এটা বছরের 11তম মাস। জিলহজ, জিলকদ 11তম মাস, জিলহজ 12তম মাস, আর মুহররম এটা 1 নম্বর মাস। তাহলে 11, 12, 1, 11, 12, 1, এই 3 মাস। তার আগের মাস কি? শাওয়াল। শাওয়াল মাস কয় নম্বরে? 10 নম্বর। তার আগের মাস রমজান 9 নম্বর। তার আগের মাস শাবান 8 নম্বর। তাহলে রজব মাস এটা কয় নম্বরে পড়ছে? 7 নম্বরে। তাহলে 7 নম্বর মাস আল্লাহর কাছে সম্মানিত, 11 নম্বর মাস আল্লাহর কাছে সম্মানিত, 12 নম্বর মাস আল্লাহর কাছে সম্মানিত, মুহররম মাস আল্লাহর কাছে সম্মানিত। কথা কি বুঝতে পারছেন? এই হলো 4 মাস। তো আমি যে আপনাদের সামনে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করেছি, এই কোরআনে কারীমের আয়াতের ব্যাখ্যা বুখারী শরীফের 3197 নম্বর হাদিস দিয়ে এই কথাটা বুঝিয়ে দিলাম যে 4 মাস কোন। এখন আসেন, বর্তমান মাসটা চলতেছে কি মাস? মুহররম মাস। এটা গেল মুহররম মাসের তাৎপর্য। এখন আসি মুহররম মাসের মধ্যে 2 নম্বর আলোচনা। এতক্ষণ যেটা করলাম সেটা 1 নম্বর আলোচনা, যে মুহররম মাসের তাৎপর্য, মুহররম মাস যে সম্মানিত, এটা কিভাবে হলো সম্মানিত, এটা বললাম যে কোরআন থেকে সাবেত, হাদিস থেকে সাবেত। এখন আসি মুহররমের আলাদা বৈশিষ্ট্য। এতক্ষণ তো চলছে 4 মাস সম্পর্কে, এখন হলো এই 4 মাসের মধ্যে মুহররম মাস, এটার বৈশিষ্ট্য কি সেটা আমরা জানি। সেটা আমরা জানবো হলো ওই হাদিসটা হোক বুখারী শরীফের
2004 নম্বর হাদিসের বর্ণনা, 2004 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। হাদিসটি বর্ণনা করেছেন কে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قدم النبي صلى الله عليه وسلم المدينة فرأى اليهود تصوم يوم عاشوراء فقال ما هذا؟ قالوا هذا يوم صالح هذا يوم نجى الله بني إسرائيل من عدوهم فصامه موسى قال فأنا أحق بموسى منكم فصامه وأمر بصيامه। মুহররম মাসের মধ্যে একটা তারিখ আছে, সেটার নাম কি? আশুরার দিন, 10 তারিখ। 10 তারিখ সেটার নাম কি? আশুরার দিন। এই আশুরার দিনের মর্যাদা, আশুরার দিনের রোজা রাখার ফজিলত, এটা সহিহ বুখারী শরীফের মধ্যে 2004 নম্বর হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে আগমন করলেন। কোথায়? মদিনা শরীফে আগমন করলেন। ফারাল ইয়াহুদা তাসুম ইয়াউমা আশুরা, ইহুদিদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তারা রোজা রাখতেছে। কি রাখতেছে? রোজা রাখছে। ফাকালা মা হাদা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে প্রশ্ন করলেন, কি ব্যাপার, তোমরা কেন রোজা রাখতেছো? ক্বালু হাযা ইয়াউমুন সালিহুন, ইহুদিরা বলল আমরা এই দিনে রোজা রাখি, এই দিনটা একটা উত্তম দিন, এই দিনটা একটা সম্মানিত দিন। ক্বালু হাযা ইয়াউমুন সালিহুন, এটা একটা সৎ দিন। হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানী ইসরাঈল মিন আদুইহিম, ইহুদিরা বললেন আল্লাহ তাআলা এই আশুরার দিনে মুহররমের 10 তারিখে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার সৈন্যবাহিনীকে ফেরাউনের শত্রু বাহিনী থেকে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে এই দিনে মুক্তি দিলেন। অতঃপর ফাসামাহু মুসা, এই শুকরিয়া আদায় করার্থে মুসা আলাইহিস সালাম রোজা রাখলেন। মুসা রোজা রাখছে, এজন্য আমরাও কি রোজা রাখি। ইহুদিরা হযরত মুসা আলাইহিস সালামকে অনুসরণ করে, এখনো পর্যন্ত যারা ইহুদি তারা কাকে মানে? হযরত মুসা আলাইহিস সালামকে তারা নবী মানে, তারা পয়গম্বর মানে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা বলেন, আল্লাহর রাসূল যখন আসছে, প্রধান অতিথি যখন আসে, তখন বিশেষ বক্তার কি কোনো দাম থাকে? বিশেষ বক্তা যতই আলোচনা করুক, প্রধান বক্তা আসছে তো বিশেষ বক্তা তার স্টেজ, তার মাইক ছেড়ে দেয়, দেয় কি দেয় না? প্রধান অতিথি আসলে তখন আর বিশেষ অতিথির মর্যাদা ঠিকই থাকে, কিন্তু সে আর আলোচনা করে না। ঠিক তেমনইভাবে আখিরি নবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আগমন হয়ে আসছেন, আল্লাহর নবী হয়ে প্রেরণ হয়েছেন, তখন যত নবী ছিল, যত ধর্ম, যত আল্লাহর আসমানি কিতাব ছিল, সবগুলো আসমানি কিতাব তার জায়গা মতো ঠিক আছে, কিন্তু তখন ওইগুলোর উপর আমল করা বন্ধ হয়ে গেছে। তখন শেষ নবীর কিতাবের উপর এবং শেষ নবীর তরিকা অনুযায়ী আমল শুরু হয়ে গেছে। ওই সময় যারা বলবে যে আমরা এই নবীকে মানি না, আমরা আমাদের আগের নবীকে মানি, তখন তারা আর মুসলমান থাকতে পারে না। যদিও তারা দাবি করে আমরা মুসার অনুসারী, যদিও তারা দাবি করে আমরা ঈসার অনুসারী, যদিও তারা দাবি করে আমরা অমুকের অনুসারী, তখন আর অমুকের অনুসারী তমুকের অনুসারী থাকতে পারে না। আখিরি নবী চলে আসছে তো বিধান তারই চলবে। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা চূড়ান্তভাবে এটা ফয়সালা করিয়ে দিয়েছেন। তো যখন নাকি মুসা আলাইহিস সালামের অনুসারীরা ইহুদিরা বলল যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছেন, বিদায় মুসা আলাইহিস সালাম শুকরিয়া আদান হিসেবে মুহররমের 10 তারিখ রোজা রাখতেন, এজন্য আমরাও রাখি। এজন্য কি? তো মুসা আলাইহিস সালাম বলেন, আরে এটা তো চমৎকার একটা কথা, তোমরা রোজা রাখো, তো মুসা তো আমার ভাই। আমি তোমাদের থেকে মুসার অগ্রগামী অধিক বেশি। মুসা আলাইহিস সালামও নবী ছিল, আমিও নবী, আমরা ভাই ভাই, আমরা কি ভাই ভাই। যাতে কি একজন আলেমকে যদি গালি দেয়, এই গালিটা আমার গায়ে লাগবে কিনা? আমাকে গালি দিলে আরেকজন আলেমের গায়ে লাগবে কিনা? লাগবে। কেননা আলেমের একটা জাতীয় ভাই। একটা বংশের একটা মানুষকে যদি গালি দেয়, একজনকে গালি দিলে আরেকজনের গায়ে লাগে। একটা পাড়ার মানুষকে গালি দিলে ওই পাড়ার সকল মানুষের গায়ে যদি লাগতে পারে, তো মুসা আলাইহিস সালাম বলেন তোমরা
আচরণ করো উম্মত হিসেবে। আর আমার তো সে জাতি ভাই, সেও নবী আমিও নবী, সেও আল্লাহর পয়গম্বর আমিও আল্লাহর পয়গম্বর, সে তো আমার অনেক নিকটে, তা আমি কেন রোজা রাখবো না? অতএব আমিও রোজা রাখবো। ফাসামাহু, অতঃপর ফলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতে শুরু করলেন। ও আমারও বিসিয়ামিহি, এবং সাহাবায়ে কেরামকেও রোজা রাখার নির্দেশ দিলেন। মুহররম মাসের কথা। এটা কোন দিন? 10 তারিখ। এটা আমরা সবাই জানি। এই হলো 2 নম্বর আলোচনা। 1 নম্বর আলোচনা করছি 4টা মাস সম্মানিত, খুব গুরুত্বপূর্ণ আলোচনা, মন দিয়ে শুনবেন। 1 নম্বর আলোচনা কি করছিলাম? 4 মাস সম্মানিত। কোরআন থেকে দলিল দিলাম যে 4 মাস সম্মানিত, হাদিস দ্বারা ব্যাখ্যা করে বুঝিয়ে দিলাম যে সে 4 মাস কোনটি কোনটি। রজব, জিলকাদ, জিলহজ, মুহররম, এই 4 মাস সম্মানিত। এখন এই 4 মাসের মধ্যে মুহররম মাসের আলাদা কিছু গুরুত্ব আছে। এই গুরুত্বটা 2 নম্বর আলোচনার মধ্যে সহিহ বুখারী শরীফের 2004 নম্বর হাদিস থেকে আমরা জানলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করলেন। মদিনায় আগমন করে দেখতেছেন যে ইহুদিরা রোজা রাখে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা এই দিনে রোজা রাখো কেন? তারা বললেন, এটা একটা সৎ দিন, এটা একটা উত্তম দিন। এই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে এবং তার অনুসারীকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছেন, এই বিধায় আমরা রোজা রাখি। আল্লাহ নবী বললেন, তোমরা যদি রোজা রাখো তো মূসা তো আমার ভাই, আমি তোমাদের থেকে মূসার অগ্রগামী অধিক বেশি, আমি মূসাকে অনেক মহব্বত করি। তোমরা যদি রোজা রাখো আমিও রোজা রাখলাম। সাহাবায়ে কেরামকেও বললেন, তোমরা রোজা রাখো। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর আলোচনা, মুহররম মাসের রোজা রাখার গুরুত্ব। এতক্ষণ তো জানলাম যে নবীজি রোজা রাখছেন, এটার গুরুত্ব কেমন? এটার গুরুত্ব কেমন? নাসাই শরীফের 2416 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটি আম্মাজান হযরত আয়েশা সিদ্দিক, আম্মাজান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। হাদিসটি কার থেকে বর্ণিত? রাসূলের বিবি আম্মাজান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। কয় নাম্বার আলোচনা চলতেছে? 3 নাম্বার আলোচনা। কিসের আলোচনা চলতেছে? মুহররম মাসে রোজা রাখার গুরুত্ব কেমন। এতক্ষণ চলছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররম মাসে রোজা রাখছেন। এখন হলো আলোচনা, 3 নাম্বার আলোচনা হলো এই আশুরার দিনে রোজা রাখার গুরুত্বটা কেমন, নবীজি কেমন গুরুত্ব দিয়েছেন এই সম্পর্কে। বলতেছিলাম নাসাই শরীফের 2416 নম্বর হাদিস, 2416 নম্বর হাদিস। হাদিসটি হযরত আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। হাফসা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলার মেয়ে। কার মেয়ে? ওমর রাদিয়াল্লাহু তাআলার মেয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী বলেন, আন হাফসা ক্বালাত আরবাউন লাম ইয়াকুন ইয়াদউহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামা ইয়াউম আশুরা ওয়াল আশরা ওয়া সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহরিন ওয়া রাকাতাইন ক্বাবলা আল গাদাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান হাফসা বলেন, রাসূলের স্ত্রী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো 4টি জিনিস ছাড়তেন না, কখনো 4টা কাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়তেন না। 1 নাম্বার, আরবাউন লাম ইয়াকুন ইয়াদউহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামা ইয়াউম আশুরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা কখনো ছাড়তেন না। 2 নাম্বার, ওয়াল আশরা, জিলহজ মাসের 9টি রোজা 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। এই 9 রোজা অর্থাৎ কুরবানিদের আগের 9 দিন, কুরবানির ঈদের আগের 9 দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 9 দিনের রোজা কখনো ছাড়তেন না। 3 নম্বর আলোচনা, ওয়াসালাসু আইয়ামিন মিন কুল্লি শাহরিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমুল বিজ, আরবি মাস অনুযায়ী 13, 14, 15 এই 3 দিনের রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। ওয়া রাকাতাইন ক্বাবলা আল গাদাত। আর 4 নাম্বারটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দেগিতে কখনো ছাড়েন নাই। ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নাত, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়েন নাই। এখন বলেন আপনারা, আমি বলবো, আপনারা আমার সাথে বলবেন। 1 নাম্বার, আশুরার দিনের রোজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ছাড়তেন না। 1 নম্বরে কি? একটু বলেন, আমার সাথে বলেন না, বললে সওয়াব হবে, গুনাহ হবে না। 1 নাম্বার কি? আশুরার দিনের রোজা। 2 নাম্বার কি? কুরবানিদের আগের 9 দিনের রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। 3 নাম্বার, 13, 14, 15 আরবি মাস অনুযায়ী এই 3 তারিখ 13, 14, 15 এটাকে বলা হয় আইয়ামে বিজ। এই 3 দিনের রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। 4th নাম্বারটা কি? সবাই বলেন,
আপনারা তাহলে আলোচনা শোনেন না মনে হচ্ছে। চতুর্থ নাম্বারটা কি? ফজরের আগে যে 2 রাকাত সুন্নত, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। আমরা ফজরের আগের 2 রাকাত সুন্নত বাদ দিলাম, আমাদের থেকে শত 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 হাজার হাজার সুন্নত ছুটে যায় কিনা? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নত জিন্দা করতে চেয়েছেন, আর আমরা সুন্নতকে মাটি দিয়ে দিই। আমরা সুন্নতকে কি মাটি দিয়ে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হলো দাড়ি লম্বা করা, মুছ ছোট করা, আমরা এটাকেও মাটি দিয়ে ফেলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হলো নামাজ ঠিকঠাক মতো পড়া, আগে পরে সুন্নত আছে এগুলো পড়া, কিন্তু আমরা আজকে এগুলো কমিয়ে দিচ্ছি। আরও অনেক সুন্নত আছে, বিবাহ শাদীর মধ্যে, দাওয়াত সাওয়াতের মধ্যে অনেক সুন্নত আছে, এগুলোকে আমরা বর্জন করে আস্তে আস্তে করে আমরা বেদাত ঢুকাইতে ঢুকাইতে আমরা সমাজটাকে নষ্ট করে ফেলেছি। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 সুন্নত কখনো ছাড়তেন না। আচ্ছা বলেন তো, এই 4টার মধ্যে 3টা সুন্নত ছাড়ার অনুমতি আছে। 1 নাম্বার, আশুরার দিনে রোজা কেউ সামর্থ্য পারলে থাকবে, না পারলে সমস্যা নাই। 2 নাম্বার কি? জিলহজ মাসের 9 দিনের রোজা পারলে থাকবে, না পারলে কোনো সমস্যা নাই। 3 নাম্বার 13, 14, 15 3 দিনের রোজা পারলে থাকবে, না পারলে কোনো সমস্যা নাই। কিন্তু 4 নাম্বারটা ফজরের আগে 2 রাকাত সুন্নত, এটা তো মনে হয় ছাড়ার অনুমতি আছে নাকি? এটা ছাড়ার অনুমতি আছে। ওইগুলোও যদি নবীজি কখনো ছাড়েন নাই, তো এটা তো আরও আগে ছাড়েন নাই। এটার গুরুত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফজরের সুন্নতের অনেক গুরুত্ব। ফজরের সুন্নত কখনো ছাড়া আগে পড়তে না পারলে পরে পড়তে হবে, তারপরে পড়তেই হবে। কিন্তু আমরা সারি, আমাদের ছুটে যায়। আল্লাহর কাছে তওবা করতে হবে এবং আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তওবা করে ফিরে আসবার তৌফিক দান করুন। কয়টা আলোচনা করলাম? 3টা, আর 2টা আলোচনা করে আমি শেষ করে দিচ্ছি। 4 নাম্বার আলোচনা মুহররম মাসের রোজার ফজিলত। মুহররম মাসের রোজার ফজিলত সম্পর্কে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার আলোচনা গেছে, এটি মনে রাখেন, যেহেতু রবিবারে আশুরার দিন। সহিহ মুসলিম শরীফের 2645 নম্বর হাদিসের বর্ণনা যে মুহররম মাসের রোজা রাখার ফজিলত সম্পর্কে। হাদিসটি বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হাদিসটি কার থেকে বর্ণিত? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله محرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل। 4 নম্বর আলোচনা চলতেছে মুহররম মাসের রোজা রাখার ফজিলত। মুহররম মাসের 10 তারিখে রোজা রাখার ফজিলত না, মুহররম মাসে যেই কোনো দিন রোজা রাখার ফজিলত। 1 তারিখ হতে পারে, 2 তারিখ হতে পারে, 3 তারিখ হতে পারে, 10 তারিখের আলোচনা আমি করতেছি। এটা হলো মুহররম মাসের রোজা রাখার ফজিলত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, সহিহ মুসলিম শরীফের 2645 নম্বর হাদিসের বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদান, রমজান মাসের রোজার পরে সবচেয়ে উত্তম হলো, রমজান মাসের রোজার পরে সবচেয়ে উত্তম হলো শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসে রোজা রাখা। এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে উত্তম। আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজান মাসে রোজা রাখার পরে আল্লাহর কাছে উত্তম হলো মুহররম মাসে রোজা রাখা। কি মুহররমের 10 তারিখ বলছে না, মুহররমের যেই কোনো দিনে রোজা রাখা, এটা হলো মুহররমের ফজিলত। ওয়া আফজালুস সালাতি বা'দাল ফারিদাতি সালাতুল লাইল, এবং 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আল্লাহর কাছে নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হলো সালাতুল লাইল, রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। এটা আমিও দুর্বলতা, আমার মধ্যেও আছে, উলামায়ে কেরামের মধ্যে দুর্বলতা আছে, আর আওয়ামদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে, জনগণের মধ্যে তো কথাই নেই। এজন্য আমি সর্বপ্রথম আমাকে ঠিক করার জন্য আমি যখন আলোচনা হয় তখন নিজের মধ্যেও কিছু প্রভাব পড়ে, এজন্য বলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হলো মুহররম মাসের রোজা, আর ফরজ নামাজের পরে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ নামাজ হলো সালাতুল লাইল, তাহাজ্জুদের নামাজ। কথা কি বুঝতে পারছেন? 5 নম্বর আলোচনা আশুরা রোজার ফজিলত সম্পর্কে। এতক্ষণ বললাম কি কথা বলেন না, মুহররম মাসের রোজার ফজিলত সম্পর্কে। এখন আমরা যে আলোচনা করার মূল যেটা, সেটা হলো আশুরার রোজার সম্পর্কে।
আশুরা রোজার ফজিলত সম্পর্কে তিরমিজি শরীফের 752 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসটা অনেক বিশাল বড়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আচ্ছা বলেন তো দেখি, এখানে সবাই কম বেশ জানবেন, কুরবানির আগে যেহেতু আলোচনা হয়েছে 5 নম্বর আলোচনা করে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা একটা রোজা রাখলে আগের 1 বছরের গুনাহ এবং পরবর্তী 1 বছরের গুনাহ মাফ করে দেন। কোন রোজাটা রাখলে? দেখি বলেন তো দেখি, আপনারা তো জুমার আলোচনা শুনেন, যদি বলতে পারেন তাহলে বুঝবো যে আপনারা বিচক্ষণ জ্ঞানী মানুষ। বলেন কোন রোজা রাখলে, এটা আমি আলোচনা করছি, কোন রোজা রাখলে আল্লাহ তাআলা আগের এবং পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেয়? আগেরটা তো মাফ করে করে অগ্রিম আরো সামনের 1 বছরের গুনাহ মাফ করে দেয়। আরাফাত দিনের রোজা, আরাফাতের দিনের রোজা, এটা কুরবানিদের আগে আলোচনা করছি। আরাফার দিনে রোজা রাখলে আল্লাহ তাআলা আগের এবং পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, এই আশুরার দিনে, মুহররম মাসে এমন একটা দিন আছে 10 তারিখ আশুরার দিন, এই দিনে যারা রোজা রাখবে আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। সামনের 1 বছরের না, পিছনের। আর আরাফাতের দিনে রোজা রাখলে পিছনের এবং সামনের, অর্থাৎ 2 বছর গুনাহ মাফ হয়ে যাবে। এটা মনে রাখবেন, সারা জীবন মনে রাখবেন। আগামীতে যদি আবার কোনো জুমায় আলোচনা করি, যদি জিজ্ঞাসা করি যাতে বলতে পারেন, যদি কেউ বলতে পারেন তাহলে আপনাদেরকে পুরস্কৃত করা হবে। কি বললাম? 2 বছরের গুনাহ মাফ হয় কোন রোজা রাখলে? আরাফাতের দিনের রোজা। আর পিছনের 1 বছরের গুনাহ মাফ হয় কোন রোজা রাখলে? আশুরার দিনের রোজা রাখলে। এখন একটা প্রশ্ন, সেই প্রশ্নটা হলো যে হুজুর, আশুরার দিনে কি 1টা রোজা রাখবো না 2টা রোজা রাখবো? কি 9 তারিখ 10 তারিখ রাখবো না 10 তারিখ 11 তারিখ রাখবো? এটা লম্বা আলোচনা আছে, যেটা আমি সংক্ষেপে বলে দিই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন কোনো কাজ করবা না যেটা ইহুদিদের সাথে সাদৃশ্য হয়ে যায়। ইহুদিরা যেহেতু একদিন রোজা রাখছে, ও আমার উম্মতেরা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা করলাম, এটা হাদিস শরীফের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি নবী ওয়াদা করলাম, আমাকে যদি আল্লাহ তাআলা হায়াত দান করে, তাহলে আমি আগামী বছর থেকে 2টা রোজা রাখবো, 9-10। ঘটনাক্রমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বছর প্রতিজ্ঞা করেছেন, ওই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করতে পারেন না, কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তারপর থেকে পালন করেছেন। 9-10-এর অনেক গুরুত্ব আছে। কেউ যদি 9 এবং 10 তারিখ রাখতে না পারে কোনো কারণবশত, তাহলে সে যেন 10 এবং 11 রাখে, শুধু যেন একটা না রাখে, শুধু যেন 10 তারিখ না রাখে, বাস রাখে নাই, সমস্যা নাই। কিন্তু শুধু একটা রাখলে সমস্যা আছে, ইহুদির সাথে মিল হয়ে যাবে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, যদি রাখতেই চাও তাহলে 9-10 রাখো, যদি 9-10 না পারো 10-11 রাখো, কিন্তু শুধু 10 তারিখ রাখো। শুধু 10 তারিখ কি? আল্লাহ তাআলা আমাদেরকে এই মুহররম মাসের গুরুত্ব এবং ফাজাইল যেগুলো আলোচনা করলাম, 4টা মাস আল্লাহর কাছে সম্মানিত মাস, এবং এই মুহররম মাসের গুরুত্ব এবং মুহররম মাসের ফজিলত, এবং এই মুহররম মাসে আশুরার দিনে রোজা রাখলে আল্লাহ তাআলা 1 বছরের পিছনের গুনাহ মাফ করে দেয়। সবগুলো ফজিলত আমরা জানছি। আল্লাহ তাআলা আমাদেরকে আগামী দিন শনিবার এবং রবিবার রোজা রাখার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত